নমস্কার। আজকের গল্পের নাম নিঃসঙ্গতার নাম বেনুদি। বেনুদি আজ ৬০ বছরই পা দিলেন। ফ্ল্যাটের ড্রয়িং রুমে আজ উপচে পড়া ভিড়। ছেলে অতনু ও তাঁর স্ত্রী পৃথা, মেয়ে ঐন্দ্রিলা ও জামাই সুমিত, আর স্বামী নিতিনবাবু তো আছেনই। তাছাড়াও নাতি নাতনিরাও স্কুল থেকে ফিরে হই হুল্লোড় করছে। সবাই মিলে বেনুদির জন্মদিন পালন করছে। কেক কাটা হলো, হাসি ঠাট্টা চলল। বাইরের লোকের চোখে বেনুদি একজন সুখী গৃহিণী, কিন্তু বেনুদির মনের ভেতরে আজ অন্য সুর। একটা চাপা নিঃসঙ্গতা তাকে আষ্টে পৃষ্ঠে ধরে আছে, একাকিত্বের অনুভব। বিকেলের ভিড় যখন পাতলা হলো, বেনুদি বারান্দার চেয়ারে বসলেন। পাশে নিতিনবাবু কাগজ পড়ছেন। টিভির শব্দ আসছে, কিন্তু এই সব কিছুর মাঝেও তাঁর কানে কেউ যেন ফিসফিস করে বলে চলেছে, তুমি একা। নিতিনবাবু তাঁর নিজের জগতে মগ্ন। হয়তো তিনি বেনুদির শারীরিক প্রয়োজনগুলো পূরণ করেন, কিন্তু দীর্ঘদিনের দাম্পত্যে মনের কথা বলার অভ্যাসটা যেন হারিয়ে গেছে। তাঁদের আলাপ এখন কেবল সাংসারিক ফরমায়েশে সীমাবদ্ধ। আজ কি রান্না হবে? প্রেসারের ওষুধটা খেয়েছো? আবেগ বা অনুভূতির ভাগাভাগি প্রায় শূন্য। অতনু বা ঐন্দ্রিলা ফোন করে খোঁজ নেন, কিন্তু সেই খোঁজ যেন রুটিন চেক ইন। তাদের জীবনের গতি এত দ্রুত যে মায়ের গল্প শোনার সময় তাদের নেই। বেনুদি নিজের কোনো পুরনো বা নতুন অভিজ্ঞতার কথা বলতে গেলেই তারা ঘড়ির দিকে তাকায়। উফ মা, এখন একটা জরুরি কল আছে, পরে শুনছি। পৃথা বা সুমিত দুজনেই বেনুদিকে শ্রদ্ধা করে, কিন্তু তাদের সম্পর্কের মাঝেও একটা অদৃশ্য দেওয়াল আছে। বেনুদি তাদের ব্যক্তিগত জীবনের ভেতরে প্রবেশ করতে চান না, আর তারাও বেনুদির অবসর জীবনে খুব বেশি কৌতূহলী নয়। বেনুদি ভাবেন, আগে এই সংসার তিনিই চালাতেন, তিনিই ছিলেন সব কিছুর কেন্দ্রে। আজ তিনি অবসরপ্রাপ্ত রানীর মতো সিংহাসন আছে, সম্মান আছে, কিন্তু ক্ষমতা বা অংশগ্রহণের সুযোগ নেই। তার মতামত এখন পুরনো দিনের ভাবনা হিসেবে বাতিল হয়ে যায়। তিনি যেন ঘরের একটি সুন্দর আসবাবপত্র, যা সবার মনোযোগ আকর্ষণ করে, কিন্তু যার আর কোনো কাজ নেই। রাতে যখন ঘর ফাঁকা হয়ে গেল, বেনুদি আলমারি খুললেন। তার পুরনো শখের সেলাই মেশিনটা ধুলো জমে পড়ে আছে। একটা দীর্ঘশ্বাস ফেললেন। এইসব মানুষজন চারপাশে থাকা সত্ত্বেও তার নিজের জন্য সময়, মনোযোগ বা একান্ত আপনজন সব কিছুই অনুপস্থিত। তাই এই একাকিত্ব থেকে বের হওয়ার উপায়, পরিবার থাকা সত্ত্বেও এই বয়সে একাকিত্ব বা এমটি নেস্ট সিনড্রোম খুবই স্বাভাবিক একটি মানসিক অবস্থা। এটি থেকে বেরিয়ে আসার জন্য নিচের কয়েকটি উপায় অবলম্বন করা যেতে পারে। বেনুদি যেমন সেলাই ভালোবাসতেন, তেমনি আপনার পছন্দের যে কোনো কাজ, যেমন বাগান করা, রান্না করা, ছবি আঁকা, লেখালেখি, গান গাওয়া আবার শুরু করুন। দ্বিতীয়ত, নতুন কিছু শিখুন। মোবাইলে ইন্টারনেট ব্যবহার করা, কোনো নতুন ভাষা বা বাদ্যযন্ত্র শেখা, এগুলো মনকে সক্রিয় রাখে। তৃতীয়ত, সামাজিক অংশগ্রহণ, সমবয়সীদের সঙ্গে সংযোগ। পার্কে, প্রাতঃভ্রমণে বা এলাকার ক্লাবে সমবয়সী বন্ধু তৈরি করুন। নিয়মিত আড্ডা বা গেট টুগেদারে অংশ নিন। স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করুন। কোনো অনাথ আশ্রম, বৃদ্ধাশ্রম কিংবা মন্দিরে সমাজসেবামূলক কাজে যুক্ত হয়ে যান। অন্যের জন্য কিছু করলে নিজের মূল্যবোধ বা আত্মসম্মান বাড়ে। ৩. শরীর ও মনের যত্ন নিন। প্রতিদিন হালকা ব্যায়াম করুন, যোগাভ্যাস করুন, অথবা নিয়ম করে হাঁটুন। শরীর ভালো থাকলে মনও সতেজ থাকে। কিংবা ধর্মীয় বা আধ্যাত্মিক চর্চা করুন। প্রার্থনা, ধ্যান বা যোগাসন মনকে শান্ত ও স্থির রাখতে সাহায্য করে। স্বামীর সঙ্গে সংযোগ, অবসর সময়ে দুজনে মিলে কোথাও ঘুরতে যান বা পুরনো স্মৃতিচারণা করুন।
একান্তে সময় কাটানোর অভ্যাস করুন। পরিবারে ভূমিকা পরিবর্তন করুন। বাড়ির সব দায়িত্ব থেকে সরে এসে এখন আপনি পরামর্শদাতার ভূমিকায় থাকুন। জোর করে নয়, বরং আপনার সাহায্য চাইলে তবেই এগিয়ে আসুন। নাতি নাতনিদের সঙ্গে গল্প করে বা ছোট্টখাটো শিক্ষামূলক কাজ করে সময় কাটান।